বিশ্ববাজারে কয়েকদিন ধরে মূল্যবান ধাতু সোনা ও রূপার দামে বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় 2.36% এবং রূপার দাম 4.52% পর্যন্ত কমেছে। মার্কিন ডলার এবং ট্রেজারি বন্ডের ইল্ড বৃদ্ধি পাওয়ার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতু দুটির চাহিদা কমেছে। বিশ্ববাজারে মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রা যেমন ইউরো, পাউন্ড বা ইয়েনের অধিকারীদের কাছে সোনা ও রূপা কেনার আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে সোনা ডলারের কেনাবেচা হয় বলে ডলারের দাম বাড়লে স্বাভাবিকভাবেই সোনার চাহিদা ও দাম কমে যায়। যুক্তরাষ্ট্রে 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ইল্ড বা লভ্যাংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোনা একটি নন ইল্ডিং সম্পদ হওয়ায় এটি ধারণ করলে কোনো নিয়মিত সুদ পাওয়া যায় না। যখন বন্ডের সুদ বেড়ে যায় তখন বড় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে বন্ডের দিকে ঝুঁকতে শুরু করেন। অন্যদিকে যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য সংকট ও মূল্যস্ফীতির শঙ্কা রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় এবং মূল্যস্ফীতি বাড়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উচ্চ রাখতে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনা ছেড়ে দিচ্ছেন। গত কয়েক মাসে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিনিয়োগকারীরা এখন তাদের মুনাফা ঘরে তুলতে চাচ্ছেন। প্রযুক্তিগত সূচকগুলো দেখাচ্ছিল যে বাজার ওভারবট বা অতিরিক্ত ক্রয় পর্যায়ে চলে গেছে, যা এই ত্বরান্বিত বিক্রির অন্যতম কারণ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে বাজার পর্যবেক্ষকদের নজর এখন দুটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল স্তরের দিকে। সোনার দাম যদি প্রতি আউন্স $4,494 নিচে নামে তবে এটি একটি শক্তিশালী সেল সিগন্যাল হিসেবে কাজ করবে। একইভাবে রূপার দাম $68 নিচে গেলে বিক্রির চাপ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে মন্দার এই ঢেউ কেবল সোনা বা রূপাতেই সীমাবদ্ধ নয়। ধস নেমেছে শিল্পক্ষেত্রে অপরিহার্য মূল্যবান ধাতু প্লাটিনাম এবং প্যালাডিয়ামের বাজারেও। বাজার বিশ্লেষকদের মতে এটি একটি স্পষ্ট সংকেত যে বিনিয়োগকারীরা এখন আর ধাতব সম্পদে মূলধন আটকে রাখতে চাইছেন না, বরং তারা ঝুঁকছেন লিকুইড ক্যাশ বা নিশ্চিত মুনাফার বন্ডের দিকে। আগামী দিনগুলোতে বাজারের মোড় কোন দিকে ঘুরবে তা নির্ভর করছে মূলত দুটি বড় বিষয়ের উপর। প্রথমত, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার কমানোর সামান্যতম ইঙ্গিত দেয় তবে সোনা রূপার দাম আবার রকেটের গতিতে বাড়তে পারে এবং মধ্যপ্রাচ্য বা ইউক্রেন সংকটের যদি কোনো প্রশমন ঘটে তবে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার চাহিদা সাময়িকভাবে অনেকটাই কমে যাবে। এই চরম অস্থিরতায় সাধারণ ও বড় সব ধরনের বিনিয়োগকারীদেরই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে একবারে বড় অঙ্কের বাজি না ধরে নির্দিষ্ট বিরতিতে বা ধাপে ধাপে বিনিয়োগ করাটাই হবে সবচেয়ে নিরাপদ কৌশল। বিশেষ করে যারা নতুন করে বড় পজিশন নিতে চান তাদের অন্তত সোনার $4,494 সাপোর্ট লেভেলটি স্থায়ী হয় কিনা তা দেখার জন্য আরও কয়েকদিন অপেক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।